কোনো ফুটবলারের নাম শুধু পরিসংখ্যানে পাতায় থাকে না, থেকে যায় মানুষের স্মৃতিতে। ক্লদিও কেনিজিয়া তেমনই এক নাম। 1990 বিশ্বকাপে সেই উড়ন্ত গতি, ডিয়েগো ম্যারাডোনার পাস, ব্রাজিলের জালে বল, ফুটবলের পুরনো অ্যালবামের একটি ছবি হঠাৎ জীবন্ত হয়ে উঠল ঢাকায়। আর্জেন্টিনার কিংবদন্তি এই ফরোয়ার্ড এখন বাংলাদেশে। তাকে ঘিরে জেগে উঠল দেশের আর্জেন্টিনা উন্মোদনের সে পুরনো গল্প। সোমবার রাজধানীর ফার্টিস ডাউন রিসোর্ট ও গ্রাউন্ডসে ঢাকা ইন্টার স্কুল চ্যাম্পিয়ন লিগের গ্র্যান্ড ফাইনালে প্রধান অতিথি ছিলেন কেনিজিয়া। 1990 বিশ্বকাপের তারকা বাংলাদেশে এসে মুগ্ধ মানুষের ভালোবাসায়। বললেন, 1986 সালে ম্যারাডোনার সময় থেকেই বাংলাদেশ আর্জেন্টিনা প্রেম তার নজরে। টেলিভিশনের পর্দায় তিনি দেখছেন কিভাবে দূর দেশের মানুষ আর্জেন্টিনার জয়কে নিজেদের উৎসব বানিয়ে নেয়। বাংলাদেশের বিশ্বকাপে খেলার স্বপ্ন নিয়েও আসার কথা জানিয়েছেন কেনিজিয়া। পথ কঠিন মানেন তিনি, স্বপ্ন দেখার বাধা কোথায়। তার মতে উন্নত কোচিং, সরকারি সহায়তা এবং খেলোয়াড়দের মানসিক শক্তি বাড়ানোর পাশাপাশি ইউরোপের শীর্ষে লিগে খেলার সুযোগ বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে পারে। লেস্টার সিটিতে খেলা হামজা চৌধুরীর প্রসঙ্গেও টেনেছেন তিনি। কথায় কথায় ফিরে এসেছে ম্যারাডোনা, সেই বন্ধু, সেই কিংবদন্তি যার সঙ্গে কেনিজিয়ার নাম উচ্চারিত হলেই 1990 বিশ্বকাপের ছবি চোখের সামনে ভেসে ওঠে। ম্যারাডোনার সঙ্গে তার বিখ্যাত চুম্বনের গল্প উঠেছে। কেনিজিয়ার সহজ উত্তর ছিল বন্ধুত্বের প্রকাশ। লিওনেল মেসির প্রসঙ্গেও তাই মেননি এই কিংবদন্তি। 2030 বিশ্বকাপে মেসিকে দেখা কঠিন হতে পারে বলে মনে করেন তিনি। তবে ফুটবলের জাদুঘরে বলে কথা, চাইলেও 41-42 বছর বয়স পর্যন্ত খেলতে পারেন, এমন সম্ভাবনা উড়িয়ে দেননি। বাংলাদেশের জাতীয় দলের সঙ্গে কাজ করার প্রস্তাব এলে দরজা পুরোপুরি বন্ধ রাখেননি কেনিজিয়া। আনুষ্ঠানিক প্রস্তাব পাননি, তবে প্রস্তাব এলে ভাববেন। যে দলের সামনে এগোতে চাই তার সঙ্গে কাজ করার আনন্দ আলাদা। এ কথাতেই যেন বাংলাদেশের ফুটবল প্রেমীদের জন্য রেখে গেলেন নতুন এক স্বপ্ন। কেনিজিয়া ঢাকায় আসা তাই নিছক এক কিংবদন্তির সফর নয়, এটি যেন 90-এর সেই সবুজ সাদা নীল দিনগুলোর সঙ্গে আজকের বাংলাদেশের একটি আবেগের সেতুবন্ধন। তো আশা করি যারা টি স্পোর্ট গ্যালারি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সবাই টি স্পোর্ট গ্যালারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক এন্ড শেয়ার কমেন্ট করবেন। ধন্যবাদ সকলকে।